বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাসূলুল্লাহ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা পলিফেজ সিস্টেম নিয়ে পড়া শুরু করেছিলাম এবং এখানে বলেছিলাম সিঙ্গেল ফেজ সিস্টেম এবং হলো কি তোমার থ্রি ফেজ সিস্টেম নিয়ে মোটামুটি আমরা আলোচনা করছিলাম। আবার হলো কি মাঝখানে একটু আবার টু ফেজ সিস্টেমের মধ্যে হলো কি তোমার একটুখানি আলোচনা করছিলাম এবং সিঙ্গেল ফেজের মধ্যে আবার টু ওয়্যার এবং থ্রি ওয়্যার টাইপের এই জিনিসটাও আমরা আলোচনা করছিলাম। তো এটা বেসিক্যালি তারপর কি থ্রি ফেজ সিস্টেমের এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তোমাদেরকে যেটা একটা সেলফ টাস্ক দিচ্ছিলাম থ্রি ফেজ কেন ইম্পর্টেন্ট। আজকে তোমাদের গ্রুপের মধ্যে একটা ভিডিও শেয়ার করছি, তো ওইটা যদি তোমরা অল্প একটু দেখে থাকো তাহলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে থ্রি ফেজ সিস্টেম যে আমরা যে জাস্ট একটা ওয়্যার বেশি ইউজ করেই আমরা থ্রি টাইমস একটা পাওয়ারটা বেশি পাই আর কি। সো ডিটেলস তোমাদের এখানে অত কিছু দেয়া নাই। তাই এরপর আমরা হলো কি তোমার একটা থ্রি ফেজ জেনারেটর কেমনে এখান থেকে থ্রি ফেজ আমরা কার্ভগুলো পাবো এবং ওর মধ্যে যে একটা ফেজ ডিফারেন্স থাকে 120 ডিগ্রি, ওই জিনিসটা আমরা এখানে আলোচনা করছিলাম। ওই ব্যালেন্স থ্রি ফেজ ভোল্টেজ এবং ব্যালেন্স আনব্যালেন্স বলতে কি বোঝায় এতটুকু আমরা বলছিলাম, আজকে থেকে আমরা বলবো। সো আমি মনে হচ্ছে এই লেকচার 7 পর্যন্ত এখন পর্যন্ত যতটুকু আসছে তাহলে আমার বাকি আছে কি পলিফেজ সিস্টেম এখানে 7 তো চলে আসছে, এটা আমরা চেষ্টা করবো আজকে শেষ করার জন্য। এবং এরপর বাকি থাকতেছে আমাদের ব্যালেন্স আনব্যালেন্স, টু পোর্ট এবং হলো কি থ্রি ফেজ সার্কিট। থ্রি ফেজ সার্কিটের মধ্যে এই আমরা থ্রি ফেজ যে এই অলরেডি ফেজ সিস্টেমগুলো পড়তেছি এটারই জাস্ট আর একটু এক্সপ্লেনেশন এখানে, আর একটু বেশি এক্সপ্লেনেশন এখানে আছে আর কি, দুই চারটা ম্যাথ আছে। সো এই ম্যাথগুলো যেহেতু আমরা শেষের দিকে আলাদা করে করব, আমরা হয়তো আপাতত এখন যে এই ম্যাথগুলো আমরা করব থ্রি ফেজ সার্কিটের মধ্যে আলাদা করে যে ম্যাথগুলো আছে এগুলা মোর রিলেভেন্ট আর কি। তো সেজন্য আমি হয়তো এখানকার যে ম্যাথগুলো আছে লেকচার 7 এর মধ্যে এর ভিতরে যে ম্যাথগুলো আছে এগুলো তো হয়তো অত বেশি জোর দেবো না। সো থিওরিটিক্যাল জিনিসপত্রগুলো তোমাদেরকে মোটামুটি বুঝে দিয়ে আমরা চলে যাবো আর কি। সো ব্যালেন্স আনব্যালেন্স লোড বলতে কি বোঝায় তাহলে এখান থেকে আমরা একটু বুঝাই। ব্যালেন্স আনব্যালেন্স লোডটা জিনিসটা খুবই সিম্পল জিনিস। তোমরা এই আমি যে বারবার লোডের কথা বলতেছি, এখানে যে দেখো আমরা যে লোড ইউজ করছি এই এই বক্সগুলো তোমরা অলরেডি জানো, ZL1 ZL2 এগুলো হচ্ছে তোমার লোড বলেন। তবে এই যে দেখো ZL1 ZL2 এগুলোকে লোড বলতেছে। থ্রি ফেজ সিস্টেমের মধ্যে দেখি ZL1 ZL2 ZL3। সো যখনই তোমার এই ভ্যালুগুলা মনে করো এই জেড বা জি যেটা বলো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, ZL1 ZL2 ZL3 এই ভ্যালুগুলো যখন সেম হবে তখন হলো কি তোমার দেখো এগুলো হলো কি ব্যালেন্স হবে এবং হলো কি তোমার অ্যাকচুয়ালি আমরা 360 ডিগ্রি দেখে 360 ডিগ্রি যদি তোমার 3 দিয়ে ডিভাইড করি তাহলে কতটুকু হবে, 3 দিয়ে ডিভাইড করলে থ্রি ফেজের মধ্যে 120 ইচ। ঠিক আছে, 120 হচ্ছে না, 120 হচ্ছে না, তাহলে এখানে কি যেভাবে করি না কেন 3 ভাগ সমান 3 ভাগে এটা ভাগ হবে, 1 1 2 3। ঠিক আছে, তাহলে এবং প্রত্যেকটা হলো কি তোমার 120, এটা 120, এটা 120 এরকম হবে। তাহলে 0 থেকে -120 120 ডিফারেন্স এবং 1 থেকে 120 ডিফারেন্স, তাহলে একটা থেকে আরেকটা হলো কি এতটুকু পুরোটা 240 ডিফারেন্স। ঠিক আছে, এটা পুরোটা হলো কি 240 ডিফারেন্স। তো এটা হলো কি তোমার হলো কি যেটা আমি 240 ডিফারেন্স আমি হলো কি এটা যেটা আমরা হলো কি একটা ভোল্টেজ রিপ্রেজেন্টেটিভ হিসেবে যদি আমরা দেখাতে চাই তাহলে কিভাবে দেখাবো, ফেজর ডায়াগ্রামের মধ্যে কিভাবে দেখাবো ওই জিনিসগুলো আমরা এখন দেখবো। তাহলে ব্যালেন্স কি আনব্যালেন্স কি আমরা তাহলে সহজে বুঝতে পারতেছি। ব্যালেন্স হলো কি তোমার হলো কি যদি একই টাইপের লোডগুলো যদি একই টাইপের হয়, একই মানের হয় তাহলে হলো কি এটা ব্যালেন্স থাকবে। আদারওয়াইজ আরো কিছু টার্ম ফ্যাক্টর আছে এখানে, ফ্রিকোয়েন্সি কিছু টার্ম ফ্যাক্টর আছে, তবে মোটামুটি হলো কি যদি একই ভোল্টেজগুলো একই হয় তাহলে এখানে হলো কি তোমার এটা ব্যালেন্স থাকবে, আদারওয়াইজ হলো কি ইমব্যালেন্স হয়ে যাবে এবং অ্যাঙ্গেলগুলো তখন 0 -120 +120 এরকম থাকবে না, হয়তো দেখা যাবে আরো বেশি হয়ে যাবে। তোমার হলো কি কম বেশি হয়ে যাবে, 0 জায়গায় -10 +10, 120 জায়গায় -90 +110 115 এরকম দেখা যাবে, উল্টাপাল্টা একটু ইমব্যালেন্স হয়ে যাবে আর কি। সো ব্যালেন্স সিরিজের মধ্যে আরো যে কথাবার্তাগুলো আছে, থ্রি ফেজ ভোল্টেজ আর অফ এন্ড প্রডিউস উইথ থ্রি ফেজ এসি জেনারেটর। অল্টারনেটর জিনিসটা কি, এটা অল্টারনেটর থেকে কিভাবে কারেন্ট প্রডিউস হয় এটা আমি গত ক্লাসের মধ্যে দেখাচ্ছি যে তিনটা কারেন্ট কিভাবে থাকতেছে। স্টেটর মানে হলো কি এই জিনিসটা আমার স্টেশনারি থাকবে, মানে ফিক্স থাকবে, এবং হলো কি এই যেটা হলো কি তোমার জেনারেটরটা আছে ম্যাগনেট পার্টটা আছে, নর্থ আর সাউথ দেখে আমি বুঝতেছি এটা হলো কি ম্যাগনেট। এটা হলো কি তোমার এভাবে এভাবে ঘুরতে থাকবে, এটা এখানে যখন এটা ঘুরতে থাকবে তাহলে এখান থেকে হলো কি আমার যে ওয়্যারগুলো আছে এ প্রাইম এ আর হলো কি ক্লিয়ার করি, তাহলে তো এটা যখন ঘুরতে থাকবে তখন
তোমার এ প্রাইম এখান থেকে সাপোজ আমার রেড কালারটা আমি এখানে রেড কালারের এটা পাবো। তারপর হলো কি তোমার বি প্রাইম থেকে আমি মনে করো বি বি প্রাইম, ঠিক আছে, এখান থেকে আমি মনে করো এই গ্রিন কালার একটা পাবো। তারপর হলো কি সি প্রাইম, এটাকে যদি আমি ব্লু ধরি সি প্রাইম, এখান থেকে আমি আর একটা কালার আসলো, এখান থেকে আমি এই সি প্রাইম এই কালারটা পাবো। এভাবে আমি তিনটা কালার এখান থেকে পাবো আর কি। সো এই জিনিসটা তোমাদের অল্টারনেটিভ ব্যালেন্স জিনিসটা আমাদের তাহলে বোঝানো হচ্ছে। আচ্ছা কি টাইপের জেনারেটর থাকতে হবে? একটা হলো ওয়াই কানেক্টেড জেনারেটর আর একটা হলো কি ডেল্টা কানেক্টেড। এই ধরনের দুইটা কানেকশন আমরা দেখবো, ওয়াই আর ডেল্টা। ওয়াই আর ডেল্টা আমরা তো আগে করে আসছি না? জি স্যার, ফার্স্ট সেমিস্টারেও করছি, সেকেন্ড সেমিস্টারের প্রথমের দিকেও করছি। জেনারেটর তাহলে এটা কিন্তু দেখো, একটা একটা হলো কি তোমার জেনারেটর পার্ট আর একটা হলো কি তোমার একটু পরে তোমরা দেখতে পারবা। একটা হলো কি জেনারেটর পার্ট, জেনারেটর পার্ট থেকে আমি এটা একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে আমি তাহলে একটু বুঝে দেওয়া একটু ক্লিয়ার হবে। স্যার ওয়াই ডেল্টা গুলো তো জেনারেটরও করি নাই স্যার, আমরা নর্মাল সার্কিটে করছিলাম। আমি দেখাচ্ছি তোমাদের দুইটাই ক্লিয়ার হবে তোমার। যখন তোমরা হচ্ছে ওটা লোড পার্টটা দেখছো আর কি, খালি এখন আমরা দেখতেছি এটা। তাহলে দেখো একটা হলো কি তোমার জেনারেটর পার্ট, ঠিক আছে, আমি যেখান থেকে হলো কি তোমার পাওয়ার স্টেশন থেকে সে জেনারেটর করবে, এরপর হলো কি জেনারেশন, এরপর এটা ট্রান্সমিট করবে, এটাকে বলতেছে ট্রান্সমিশন, যেটা ওয়্যারের থ্রুতে ট্রান্সমিট হবে, ঠিক আছে, ট্রান্সমিশন পার্ট। এবং হলো কি তোমার এরপর হলো কি তোমার ডিস্ট্রিবিউশন পার্ট। ডিস্ট্রিবিউশন হলো কি আমরা যেখানে আমাদের যে এরিয়াগুলোতে আমরা থাকি এগুলোকে বলেছে ডিস্ট্রিবিউশন পার্ট, বা এখানে এগুলো হলো কি আমাদের লোড। আমাদের বাসা বাড়ি থেকে আমরা যেগুলো এই যে লাইট ফ্যান যেগুলো ইউজ করছি সেগুলো সবগুলো হলো কি লোড, ঠিক আছে। তাহলে এই যে জেনারেশন পার্টে এখানেও তাহলে কিরকম হতে পারে, এটাও ডেল্টা হতে পারে, যে ডেল্টা কানেকশন হতে পারে, ওয়াই কানেকশন হতে পারে, ডেল্টা কানেকশন হতে পারে অথবা ওয়াই কানেকশন হতে পারে, ঠিক আছে। আবার ডিস্ট্রিবিউশন পার্টে এটাও কিরকম হতে পারে, ওয়াই কানেকশন হতে পারে অথবা ডেল্টা হতে পারে, দুইটাই হতে পারে। এখন ওয়াই ওয়াই হলে কিরকম হবে, এগুলোর কানেকশনটা কিরকম হবে, এই যে দেখো এটার সাথে এটা, এটার সাথে এটা, ঠিক আছে, এটার সাথে এটা, এরকম একটা কানেকশন হবে, ঠিক আছে। তারপর হলো কি তোমার ওয়াই ডেল্টা হলে কিরকম হবে, তারপরে এরকম করে কানেকশন, এটার সাথে একটা কানেকশন, ওয়াই ডেল্টা হলে কিরকম হবে, তারপর হলো কি ডেল্টা ডেল্টা হলে কিরকম হবে কানেকশন, ঠিক আছে। এরকম এরকম তাহলে ওয়াই সাইডেও ডেল্টা হতে পারে, এই জেনারেশন সাইডেও ডেল্টা হতে পারে, আবার হলো কি তোমার ডিস্ট্রিবিউশন বা লোড সাইডেও তোমার ডেল্টা হতে পারে। এটা হলো কি আমার মানে বলার মেইন কথা ছিল কি। তো এখন আমরা এখানে যেটা দেখতেছি এটা হলো কি তোমার এই জেনারেশন সাইডে ডেল্টা, জেনারেশনে ওয়াই কানেক্টেড। কানেকশনটা দিব কিভাবে, কোনো ওয়্যার দিয়ে দেওয়া হবে? হ্যাঁ, ট্রান্সমিশন লাইনের কেবলগুলো কিভাবে যায়? ট্রান্সমিশন লাইনের বড় বড় কেবল দেখো না, জানেন এগুলো কোথা থেকে আসতেছে? তোমার পাওয়ার স্টেশন থেকে আসতেছে না ডাইরেক্ট। প্রথমে হলো কি তোমার দেখা যায় হলো কি বড় 120 কেবিতে ইয়েতে থাকে, তারপর ওখান থেকে আসে তোমাকে 66 কেবিতে আনে, তারপর হলো কি তোমার প্রথমে 120 কেতে থাকে, ওখান থেকে তোমার হলো কি তোমার ট্রান্সফরমার দিয়ে আনে হলো কি তোমার 66 কেতে, 66 কিলোতে আনে, তারপর হলো কি তোমার এটাতে আনা হলো কি 33 কিলোতে আনে, 33 কিলোতে। এগুলো তোমার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোর্স করবো আলাদা। তারপর এখান থেকে আনা হলো কি 11 কেবিতে আনে। এরপর আমাদের বাসা বাড়িতে কত হয়ে আসে, এটা হলো কি আমাদের হলো কি ডিস্ট্রিবিউশন এরিয়া আর কি। এরপর হলো কি 220-এ আনে। তো আমরা বাসা বাড়িতে হলো কি 220-এ, কিন্তু যখন জেনারেটর করে ওখানে কত 120 কে, তারপর আরো মেগাওয়াট এরকম করে ওরা জেনারেট করে। কত মেগাওয়াটের ইয়ে দেখো না, ওই পাওয়ার পাওয়ার থাকে, পাওয়ার জি স্টেশন স্যার। কত মেগাওয়াট জিজ্ঞেস করো না, জি আর কি। স্যার। ঠিক আছে, তাহলে ওয়াই কানেক্টেড জেনারেটর, এটা ওয়াই কানেক্টেড জেনারেটর। জেনারেটরটা আমার কি কানেকশন, ওয়াই কানেকশন গুলো থাকে। আচ্ছা এখান থেকে তোমার বেসিক আইডিয়াগুলো আমরা খালি নিয়ে যাবো, এর থেকে বেশি এখানে কিছু নাই। এই দেখো এটা একটা ওয়াই, একটা ওয়াই এখানে থাকে, এবং এখানে হচ্ছে তোমার একটা নিউট্রাল থাকে। আচ্ছা আরেকটা জিনিস তোমার সবসময় খেয়াল থাকবে, ডেল্টাতে কিন্তু কোনো নিউট্রাল থাকে না। এটা তোমাকে ঠিক করার জন্য এখানে দেখো ডেল্টাতে দেখো, যেখানে দেখো তোমার ডেল্টাতে কখনো নিউট্রাল থাকে না। এটা ল্যাবের মধ্যেও জিজ্ঞেস করা হবে ডেল্টাতে কি নিউট্রাল থাকে। আচ্ছা ডেল্টার নিউট্রালটা আমাকে দেখাও তো কোথায় হবে। কেউ বলে কি স্যার এখানে, স্যার ওখানে, কিন্তু না, ডেল্টাতে নিউট্রাল থাকে না। এটা তোমরা সবসময় জেনে রাখবে। এটা কি তোমাদের আগেও বলছিলাম আমি, ওয়াইতে এটা নিউট্রাল থাকবে, ওয়াইতে নিউট্রাল এখানে থাকবে। সো ওয়াইতে নিউট্রাল থাকলে এটার ফেজর ডায়াগ্রাম কিরকম হবে, এরকম ছোট করে লাইন এরকম করে একটা একটার সাথে যে তোমার 330 ডিগ্রি। আরে সিস্টেম চলে গেছে। হ্যাঁ, যা শেয়ার করছি আবার, এখন দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যাচ্ছে। তাহলে দেখো এগুলো ফেজর ডায়াগ্রাম কিন্তু একদম ইজি, জাস্ট হলো কি
তিনটা তিনটা দেখবা আঁকবা এবং হলো কি তিনটা এন এ এন বি এন যে তিনটা এন এ এন বি এন সি এবং হলো কি একটা আরেকটার সাথে ডিফারেন্স 120 করে 120 করে থাকবে এবং হলো কি এই দুইটার যেটা রেজাল্টেন্ট থাকবে এখানে হলো কি এটার নাম দিয়েছিল কি যদি এন সি এন বি হয় তাহলে এটা হলো কি এ আর সি হলো এটা হলো কি এ সি এবং এখানে রেজাল্টেন্ট কারণ থেকে তোমার পিথাগোরাসের সূত্রটা ইউজ করবে আর কি তোমাদের এত ডিটেইলস তো আপাতত লাগতেছে না তো কিন্তু তোমরা এই যে 120 ডিগ্রি ডিফারেন্স এটা বুঝে নিতে পারতেছো আর কি এখান থেকে ঠিক আছে তাহলে এই যে লাইন এন্ড ফেজ ভোল্টেজ অফ দা ওয়াই কানেকশন 120 ডিগ্রি ডিফারেন্স এই জিনিসগুলো এখানে বারবার অল্টারনেটিভলি আমি এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি ঠিক আছে এখান থেকে মানে জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখার কি এর থেকে বেশি কিছু আর ওরকম কিছু লাগে না ঠিক আছে ফেজ এন্ড লাইন কারেন্ট আচ্ছা ফেজ এবং লাইন কারেন্ট এখানে দুইটা টার্ম আমাদের লাগে এই জিনিসটা একটু আমি দেখি তোমাদের হলো কি থ্রি ফেজ সার্কিটের মধ্যে হয়তো ফেজ এবং লাইন কারেন্টের যে রিলেশনশিপ আছে এটা আলাদা করে এখানে দিয়েছে নাকি না আমি এখানে পড়াই দিব আর কি ফেজ এবং লাইন কারেন্টের রিলেশনশিপটা ইম্পর্টেন্ট এই যে কেন কেন 30 ডিগ্রি একটা ডিফারেন্স থাকতেছে ঠিক আছে এটা আলাদা করে থ্রি ফেজ সার্কিটের মধ্যে আছে ফেজ এন্ড লাইন কারেন্টের মধ্যে রিলেশনশিপটা এটা এখানে আছে তাহলে আমি আর এখানে পড়াচ্ছি না এই রিলেশনগুলো এখানে আলাদা করে আছে এটা আমাদের ওখানে পড়বে অবশ্য তো এটা আমি আর পড়াচ্ছি না আর এগুলো এই ফেজ এবং লাইন কারেন্টের রিলেশনশিপটা is a phase and line current for three phase four wire system তো সবগুলো সামেশন হলো ইকুইভ্যালেন্ট যেটা হলো কি সামেশনের নিউট্রালের সাথে এনএ এনবি এনসি টোটাল কি সামেশনের টোটালটার সাথে ইকুইভ্যালেন্ট হবে এবং হলো কি তোমার আমি যদি এখানে যদি কেসিএলটা দেখি তাহলে কি এনএ প্লাস এনবি এনসি ইকুয়াল টু যেটা হলো কি জিরো হওয়ার কথা কি আমরা যে কন্ডিশন হলো যদি 120 যেটা ব্যালেন্স হয় তাহলে হলো কি এনএ প্লাস এনবি প্লাস এনসি জিরো হবে যেটা হলো কি কেসিএল এর সূত্রগুলো তোমাকে ওগুলো সাপোর্ট করতেছে তারপর এখন ওয়াইটা গেল তারপর ডেল্টাটা কিরকম হবে ডেল্টাটা এরকম থাকবে দেখো এখানে কি তোমার আলাদা করে কোনো নিউট্রাল টার্মস আছে নিউট্রাল টার্ম নাই কিন্তু সো ওই পয়েন্টটাকে ওরা এনবিএনসি বলতেছে যেটা হলো কি তোমার এই এক পার্ট থেকে যেটা এ বি প্লাস বিসি প্লাস সি না বলে ওরা এ এন প্লাস বি এন প্লাস সি এন এইভাবে বলতেছে খালি টার্মটা সো আলটিমেটলি এখানে তোমার কেভিএল এর যে সূত্রটা আছে ওইটা এখানে ওভারঅল সামেশনটা জিরো হবে এবং হলো কি তোমরা এই যে ফেজর ডায়াগ্রামটা আছে 120 ডিগ্রি একটা সাথে একটা ডিফারেন্স কখনই হবে এটা যখন তোমার ব্যালেন্স হবে তখনই এটা এখানে তোমরা এই ধরনের একটা তোমাকে যেটা সিম্পলি আঁকতে বলতে পারো ডেল্টা কানেক্টেড জেনারেটরের জন্য তুমি ফেজর ডায়াগ্রামটা আঁকো সো তোমার এখানে যে কোনো এটা তোমার এটা আঁকতে পারো অথবা এটা আঁকতে পারো যে কোনো একটা তোমার দিলেই হবে ফেজ কারেন্টটা দেখাচ্ছে এখানে তারপর রিলেশন বিটুইন ফেজ এন্ড এই জিনিসগুলো আমি জাস্ট রাফলি টাচ করে যাচ্ছি বেসিক্যালি এগুলো হলো কি কর্পোরেটর বই এই বইটা আমার খুব একটা পছন্দ না আর কি কিন্তু তারপরেও আমাদের আইবি রিকোয়ারমেন্টে ছিল জিনিসটা টাচ করার সেজন্য স্যার এগুলো দিয়ে কোনো ম্যাথ নাই স্যার না এখন আসলে ওভারঅল আমি পলিফেজ সিস্টেম থেকে কোনো কিছু ম্যাথ করাচ্ছি না কারণ আমাদের এই যে দেখো একটা আলাদা একটা ফোল্ডারে রাখছি আমি থ্রি ফেজ সার্কিটে একটা আলাদা স্লাইডে রাখছি সো এখানে যে ম্যাথগুলো আছে এই দু চারটা ম্যাথ করলে আমাদের হয়ে যাবে থ্রি ফেজ সার্কিটের মধ্যে সো আমি আসলে তোমাদের জাস্ট থিওরিগুলো দেখাই যাচ্ছি এখান থেকে আর ওরকম ম্যাথ যদি একটা আছে ওগুলা ছোটখাটো ম্যাথ ওগুলো আমি আর ওগুলো ফোকাস করবো না আচ্ছা লাইন কোয়ান্টিটিস এবং এন্ড ফেজ এটা তোমাদের যেটা একটা বললাম কেন লাইন ফেজ এবং রিলেশনটা লাইন ফেজ এবং ওয়াই এর মধ্যে লাইন ফেজ যেমন এগুলো একটু কমপ্লেক্সলি দেখাইছে এখানে আমি একটু পজ করে একটা জিনিস খুঁজে তাহলে তোমাদের একটু আর একটু ইজি করে আমি তো দেখা দিতে পারবো আচ্ছা যেহেতু এগুলো ব্যালেন্স সিস্টেমের মধ্যে তোমার হলো কি এই জিনিসগুলো তোমার ডিটেইলস পড়ানো হয়েছে যে একটা ডেল্টা কানেকশনের মধ্যে ওয়াই কানেকশনের মধ্যে তোমার লাইন কারেন্ট যেটা আর হলো কি ফেজ কারেন্ট আচ্ছা একটু করে আমি এখানে বলে দিই ফেজ কারেন্ট কাকে বলে আর লাইন কারেন্ট কাকে বলে ঠিক আছে এক ফেজ থেকে আরেক ফেজের মধ্যে এটা একটা ফেজ না এটা একটা ফেজ না এটাকে তাহলে তোমার হচ্ছে এক ফেজ থেকে আরেক ফেজের মধ্যে যে কারেন্ট ওটা যে ভোল্টেজ বা কারেন্ট ওটা বলছে লাইন ভোল্টেজ আর লাইন ভোল্টেজ ওটাকে ওয়াইটা দেখি আমরা নিউট্রাল থেকে যে ভোল্টেজ ওটাকে তোমার হচ্ছে ফেজ টু ফেজ যেটা ওটা হচ্ছে ফেজ ভোল্টেজ এবং নিউট্রাল টু ফেজ যেটা ওটাকে বলতেছে তোমার লাইন ভোল্টেজ তো আমি তোমাদেরকে চেষ্টা করব এই জিনিসটা আরো একটু সুন্দর করে বুঝিয়ে দিতে কারণ এখানে একটু আগোছালো আছে তো সিম্পল যদি কোনো ওই গ্রাফিক্সটা আমরা যদি কিছু পেয়ে যাই তাহলে একটু রেডিমেড কিছু পেয়ে গেলে হয়তো আমাদের জন্য আর একটু ইজি হতো জিনিসটা বোঝানো
আমি একটা পেয়ে গেছি অলরেডি, এই যে এখানে দেওয়া আছে। এই দেখতেছো, এটা দেখতেছো লাইন ভোল্টেজ, এটা লাইন ভোল্টেজ, লাইন টু লাইন ভোল্টেজ তোমার হলো কি, এই যে এখানে একটা কি নিউট্রাল টানছে না ওখানে, জি স্যার। নিউট্রাল। তাহলে এটাকে ওরা কি বলতেছে, নিউট্রাল থেকে যেটা ফেজ পর্যন্ত ওটাকে বলতেছে ফেজ ভোল্টেজ, আর ওটা হলো কি এক লাইন থেকে আরেক লাইন পর্যন্ত যেটা বলতেছে ওটাকে বলতে কি লাইন ভোল্টেজ। বুঝতে পারছো, এটা হলো কি নিউট্রাল। তাহলে নিউট্রাল থেকে অন্যটা যেটা আছে ওটা হলো কি ফেজ, এটা ফেজ, এবং হলো কি এক লাইন থেকে আরেকটা লাইন যেটা আছে ওটাকে বলতেছে লাইন ভোল্টেজ। এটা এটা বোঝানো গেছে? তো নিউট্রাল কোনটা বলছেন যে আরেকবার বুঝাই দেন তো। আমি তোমাদেরকে এটা তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিই, এটা বেসিক স্যার জিনিস। নিউট্রাল মানে কি তিনটা ওয়্যারের সংযোগ বিন্দুটা? না এখানে দেখো তোমার হলো কি কয়টা ওয়াই, ওয়াই যেহেতু ওয়াই সেহেতু এখানে নিউট্রালও আছে, হ্যাঁ। তাহলে এটা এখানে হলো কি, এখানে কিন্তু একটা আছে, এটা এখানে একটা ওয়াই আছে, ঠিক আছে। এটা এটা হ্যাঁ এটা এখানে আর ওয়াই বি, একটা আর ওয়াই বি এবং একটা নিউট্রাল আছে, এখানে একটা নিউট্রাল আছে। টোটাল চারটা কালার, আর ওয়াই বি এবং নিউট্রাল, ঠিক আছে। এই চারটা নিউট্রাল। ওয়াই বুঝতে পারছো? তাহলে স্যার বুঝছি, যে তিনটা ওয়্যারের সংযোগ বিন্দু থেকে যেটা বাইরে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই নিউট্রাল থেকে, এটার থেকে যদি আমি বাকিগুলো কালেক্ট করি ওটাকে বলবো আমরা ফেজ। কিন্তু যেটা হলো কি তোমার লাইন থেকে লাইন, যেমন এটা লাইন থেকে লাইন, মানে স্যার আর আর ওয়াই কে আমরা মেজারমেন্ট করলে লাইন টু লাইন ভোল্টেজ। হ্যাঁ হ্যাঁ ওইটা লাইন টু লাইন ভোল্টেজ। কিন্তু যদি এন আর আর হয় ওইটাকে বলতে হলো কি ফেজ ভোল্টেজ, ঠিক আছে। এটা বুঝাতে পারছি আমি, ঠিক আছে। এই জি জিনিসটা স্যার। হোয়াট ইজ আর ভোল্টেজ, এটা তোমাকে 1 মিনিটের একটা ভিডিও, এটা দেখলে তোমার ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, এখানে হয়তো ক্লিয়ার করে আসা নাই। ফেজ ভোল্টেজ ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন, আচ্ছা এটা খালি ওয়াইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, ডেল্টার ক্ষেত্রে দেখায় না। সো ডেল্টার ক্ষেত্রে কি হবে, তাহলে যেটা লাইন ভোল্টেজ ওইটা আসলে ওখানে তো আলাদা করে তোমার নিউট্রাল যেহেতু থাকতেছে না, তাহলে ওখানে তো ফেজ ভোল্টেজ থাকতেছে না ডেল্টার ক্ষেত্রে। দেখো এখানে সবগুলো কি তাহলে সবগুলোই ফেজ, কারণ এখন তো অলরেডি তোমার হলো কি এখানে যেটা হলো কি লাইন ভোল্টেজ বলতেছে, তাহলে ওটা হলো কি তোমার লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ ওইটা একই, কারণ ওখানে তো আলাদা করে নিউট্রাল নাই ডেল্টার ক্ষেত্রে, ঠিক আছে। ওই জিনিসটা এখানের মধ্যে স্লাইডের মধ্যে একদম শর্টের মধ্যে বুঝিয়ে দিচ্ছে আর কি, একদম অল্প করে। ফেজ এন্ড লাইন প্যারেজ ফর থ্রি ফেজ ফোর ওয়ে সিস্টেম, থ্রি ফেজ ফোর ওয়ে সিস্টেমের মধ্যে কি হবে, এটা কেমনে কানেকশন করবে। তোমরা বেসিক যদি ওই জিনিসটা বুঝে থাকো, তোমাকে এখানে যে যে ফিগারটা আমি দেখাচ্ছি এই ফিগারটা যদি তুমি বুঝে থাকো তাইলেই হবে, এটা বুঝলেই হবে তোমার। এখানে এই জিনিসগুলো আর একটু কমপ্লেক্স এখানে লিখছে, ঠিক আছে। তো ডেল্টা কানেকশনের মধ্যে, সো আলটিমেটলি করে যে তোমার কেভিএলটা যে এখন ডেল্টা কানেকশনের মধ্যে একই থাকে, ওই জিনিসগুলো এখানে রিপিট হয়েছে, ঠিক আছে। এমফেসিস টার্ম মেনশন, সো এগুলো ইন ডেপথে আমি আর যাচ্ছি না, এগুলো করানো বইটা একটু ইনিশিয়াল স্টেজের জন্য একটু ডিফিকাল্ট, একটু তোমাদের টাফ হয়ে যায়। সো এগুলো ইন ডেপথে গেলে তোমাদের এখন অনেক অনেক কথা বলতে হবে এখানে, এগুলোতে আমি আর যাচ্ছি না। আচ্ছা, ফেজ সিকোয়েন্সে চলে আসি, ঠিক আছে। আমি তাহলে মোটামুটি অর্ধেক স্লাইডের মধ্যে চলে আসছি। ফেজ সিকোয়েন্সের মধ্যে তোমাদের লাইন ভোল্টেজ আর সমস্যা নেই, তুমি যদি নাও বুঝতে পারো, এর মধ্যে ব্যালেন্স আনব্যালেন্সের মধ্যে আমাদের লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ এগুলো নিয়ে আরো অনেক কথাবার্তা আছে, ওখানে আমরা আরেক দফা ওখানে আলোচনা করবো লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ নিয়ে। তো এই স্পেশালি পলিফেজ সিস্টেম জানি আমরা কি জাস্ট টার্মগুলোর সাথে পরিচিত হবো কোনটা বেটার হবে, সিঙ্গেল ফেজ বেটার হবে নাকি ডবল ফেজ বেটার হবে, এই ধরনের টার্মগুলোর সাথে আমরা পরিচিত হবো। এরপর বাকিগুলো আমরা হলো কি ম্যাথগুলো আমরা হলো কি তোমার ব্যালেন্স ট্রান্সফার সিস্টেম এবং থ্রি ফেজ সার্কিট জন্য আলাদা একটা, এই চ্যাপ্টারগুলোর বাইরে আলাদা একটা স্লাইড করা হয়েছে, ওখানে আমরা দেখতে পারবো। তাহলে এই দেখো তিনটা ভোল্টেজ, তাহলে একটা হলো কি তোমার দেখতেছো ওয়াই আর একটা ডেল্টা। এখন আমি কেমনে বুঝতে পারবো মানে এটা কি এ বি সি হবে নাকি সি বি এ হবে নাকি কোন দিক দিয়ে দেখতে পারবো? এখানে দেখো দুইটার ক্ষেত্রে তোমার কিন্তু এ সি বি এভাবে সিকোয়েন্সটা আসে। তো যদি তোমার হলো কি আমরা একটা আহ, এই অনেকে এক একজন এক এক বইতে দেখবে, এক এক বইতে এক একভাবে ফলো করছে। জিরো, এখানে যদি জিরো, তারপর হলো কি -120, -240, এরকম যদি হয় তাহলে আমাদের সিকোয়েন্স আমরা জিরো থেকে এই পাশে যাচ্ছি না, যদি আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাই তাহলে জিরো থেকে -20 তে যাবো। সেম জিনিসটা দেখো ওরা করছে, জিরো থেকে এ বি সি, এটা যদি আমরা করে থাকি তাহলে এটা এ বি সি সিকোয়েন্স বলেন। সো যদি কোনো কিছু যদি ব্যালেন্স উল্টাপাল্টা হয়ে যায় তখন তোমার বলে কি এই এই যে নেগেটিভ ভ্যালুগুলো আছে এখানে, যেটা ফেস ভ্যালু আমরা বলতেছি আর কি,
এই ইমেজগুলো তোমরা উল্টা পাল্টে যাবে, তখন হলো কি ফ্রিকোয়েন্সি দেখো 0, সি টা হচ্ছে -120 হয়ে গেছে এবং বিটা দেখো -240 হয়ে গেছে। তখন আমরা কি বলবো এটাকে এসিবি ফ্রিকোয়েন্স বলবো, যেমন এসিবি সিকোয়েন্স ফর নেগেটিভ সিকোয়েন্স। সো এই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব হলো কি আমাদের মানে পজিটিভ সাইড থেকে আমাদের আর নেগেটিভ সাইডে যাওয়ার জন্য, যেটা আসে ওটাকে আমরা এবিসির দিকে না তাকায় যে এই যে ফেজ সিকোয়েন্সের ক্ষেত্রে যে ভ্যালুটা আসছে ওদিকে আমরা তাকাবো আর কি। সো আলটিমেটলি যেটা ব্যালেন্স সিস্টেম ওখানে কিন্তু আমরা ডিফারেন্ট টাইপের, এই দেখো যেটা 240 এটাকে কিন্তু তোমার আবার +120 দিয়েও কিন্তু লেখা যায় না, লেখা যাবে না, লেখা যাবে যেটা -240 এটা কিন্তু +120। আলটিমেটলি দেখো সবগুলোর সাথে হলো কি তোমার 120 ডিগ্রি ডিফারেন্স থাকতেছে আর কি। 120 ডিগ্রি ডিফারেন্স থাকলে সবগুলো যদি তুমি যোগ করো ওটা দেখবে হলো কি 360 আসতেছে। 120 থেকে 120 240, 240 এর সাথে আবার 120 যোগ করলে দেখবে 360 আসতেছে আর কি। সো এই সিকোয়েন্স এটাও এটা সিম্পল জিনিস। আর ব্যালেন্স নোট তো আমি তোমাদেরকে অলরেডি বলে দিয়েছি। সো সবগুলো যোগ করলে আলটিমেটলি এটা জিরোই আসবে, যেগুলো হলো কি তোমার কেভিএল এর সূত্রগুলা। এবং হলো কি ব্যালেন্স আসবে যে টার্মগুলো আমরা ব্যালেন্স অলরেডি আমরা বলেই দিচ্ছি, এটা যে ব্যালেন্স ওয়াই কানেক্টের মধ্যে তোমার হলো কি যদি সবগুলো ভ্যালু একই হয়, ব্যালেন্স ইজ 1, দ্য ইম্পিডেন্স আর ইকুয়াল টু, ইম্পিডেন্স যদি একই হয় তাহলে ভ্যালু একই হবে, মানে R1 প্লাস 2 প্লাস 3i হলে সবগুলো 2 প্লাস 3i হবে, 2 মাইনাস 3i হলে সবগুলো 2 মাইনাস 3i হবে, তাহলে ব্যালেন্স হবে আর কি। এগুলো আমাদের অলরেডি আমি বলে দিচ্ছি। ব্যালেন্স পাইলট এবং সবগুলো একই থাকতে হবে। এখানের মধ্যে দেখো এই ভোল্টেজের মধ্যে ফেজ ইকুয়াল টু পি ইকুয়াল টু √L3, এই প্রমাণটা আমি স্কিপ করছি কেমনে আসছে, কিন্তু তোমাদের এই জিনিসটা অ্যাপ্লিকেশন অফ কার্শফ ল থেকে আমি একটু আগে স্কিপ করে গেছি এটা, কিন্তু এইটাই ইম্পর্টেন্ট আর কি, জিনিসটা তোমার জানা রাখতে হবে pq/√3 কেমনে আসতেছে ব্যালেন্স পাইলটের ক্ষেত্রে। অনেক সময় কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে, অনেক সময় কোশ্চেনের মধ্যে নাও দেওয়া থাকে। সো ব্যালেন্স পাইলটের ক্ষেত্রে এটা আসতেছে। এখন আমি এগুলো প্রত্যেকটা এগুলো বেশ কয়েকটা প্রমাণ আছে, টোটাল হলো কি ওয়াই ওয়াই ডেল্টা 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 ওয়াই ওয়াই ডেল্টা, এগুলো তাহলে 4টা সেটিং এর জন্য তোমার এই প্রমাণগুলো আছে। একটা প্রমাণ করতে গেলে ওগুলো একটু সিলেবাসটা একটু লেংথি হয়ে যাবে, আমি শুধু আপাতত তোমাদের জাস্ট একটু টাচ দিয়ে দিয়ে চলে যাবো আর কি। ঠিক আছে তাহলে স্যার এটা কি ওইটা যে মানে ফেজ ভোল্টেজ থেকে লাইন ভোল্টেজ √3 টাইমস বেশি? হ্যাঁ, √3 টাইমস বেশি। কেন বেশি এটা আমি আর প্রমাণ করে দেখাই নাই। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এই एग्जांपल একটা করি, গিভ দা লাইন ভোল্টেজ ইজ VL, তাহলে একটা লাইন ভোল্টেজ দেয়া আছে ওখান থেকে তোমার এখন তো তোমরা এখান থেকে বুঝতে পারছো যে VL কতটুকু আর V ফেজ কতটুকু, এটা বোঝা যাচ্ছে না এখানে ছবি থেকে। লাইন ভোল্টেজ কত, তোমাদের একটা থেকে লাইন দিয়েছে, এখানে নিউট্রাল থেকে যেহেতু কোনো কিছু টানা নাই, তাহলে এখানে তো যা দিছে সবগুলো লাইন ভোল্টেজ। তো লাইন ভোল্টেজগুলো তোমার হলো কি দিয়ে দিছে এখানে 220 ভোল্ট। আমরা তো বাসার মধ্যে গিয়ে তাহলে আমরা কি লাইন ভোল্টেজ না ফেজ ভোল্টেজ দেয় আমাদের? ফেজ ভোল্টেজ। এই যে এখানে দেখো লাইন ভোল্টেজ কত দিচ্ছে, এখানে লাইন ভোল্টেজ 220 ভোল্ট দিচ্ছে, তাহলে এটা কি ফেজ ভোল্টেজ না লাইন ভোল্টেজ দিচ্ছে? তা লাইন ভোল্টেজ থেকে ফেজ কনভার্ট করে ফেজ ভোল্টেজে দেয়। ফেজ ভোল্টেজে কনভার্ট করতে তো 127 ভোল্ট পাইছে, কিন্তু আমরা তো পাই হলো কি 220 ভোল্ট। তাহলে আমরা এই যে দেখো আমরা এটাই পাই, যে লাইন ভোল্টেজ যেটা দেয়া আছে 220 ভোল্ট, এটাই আমরা পাই 220 ভোল্টের যে লাইন ভোল্টেজ আছে এটাই পাই। তাহলে কি আর এবং এক্স এগুলো তোমার দেয়া আছে, আর এবং এক্স এগুলো দেয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার ফেজ ভোল্টেজটা বের করে নিতে হবে, যেটা তোমার জন্য কোয়াইট ইজি আর কি, VP √L3 এই সূত্রটা ইউজ করে তুমি বের করতে পারবে। কিন্তু যেটা লাইন কারেন্ট ওইটাই ফেজ কারেন্ট, যদি ব্যালেন্স হয় যেটা লাইন কারেন্ট ওইটাই ফেজ কারেন্ট হয়ে যাবে। সো এখানে তোমার দুটো সূত্র মনে থাকবে হবে, VP VL/√3 এবং IL IP, এই দুটো জানা থাকলে তোমার বাকিগুলা পাওয়ার কতটুকু, টোটাল পাওয়ার কতটুকু 3 টাইমস এক ফেজে বের করে 3 টাইমস দিয়ে জাস্ট গুড মাল্টিপ্লিকেশন করে নিছে আর কি। তো একটু এটা দেখো আমি তোমাদেরকে জাস্ট এই জিনিসটা কেমন আসছে এটা আমি এক্সপ্লেনেশন ওখানে আমি স্কিপ করে গেছি, কারণ জিনিসটা মানে তোমাদের এই করানো বইগুলো থেকে একটু মানে আমার মানে ওদের প্রেজেন্টেশন আমার সুন্দর লাগে না, সেজন্য আমি মানে সুন্দর ইজি করে দেয়া নাই আর কি, সেজন্য এখান থেকে আমি স্কিপ করে গেছি। এটা অনেক আগের বই, ওই সময় তখন ওই সময় এইটা ছাড়া আর কোনো রিসোর্সও ছিল না, আমরা 15 বছর আগে এগুলো থেকে পড়ছিলাম, ঠিক আছে। তারপর এখানে বাকিগুলা এরপর বাকিগুলা যেগুলো নিউট্রাল থেকে অন্য যেগুলো আসছে ওগুলো বের করছে আলাদা করে এনএ করে, এবং হলো কি 120 ডিগ্রি ফেজ ডিফারেন্স করে একটা ফেজর ডায়াগ্রাম আছে ওইটা দেখালো আর কি।
তো এই জিনিসটাও তোমার দরকার নেই, তুমি যদি আপাতত এটা বুঝতে পারো তাহলে এটা এনাফ, কারণ এই ধরনের ম্যাথগুলো আমরা একটু পরেই ব্যালেন্স আনব্যালেন্সের মধ্যে এগুলো করবো। সো আর যদি মনে করো তুমি এটাতে ইন্টারেস্টেড তাহলে এটা দেখতে পারো। সো একটা যেহেতু তোমার এখানে তোমার এই ফেস ভোল্টেজ একটা দেখাচ্ছে, এই যে দেখো বিএনএ 127, বা বাকিগুলো বের করা আমার জন্য কোনো ব্যাপার না আর কি। আমি জানি যদি আমি একটা জানি 127 যে ফেস ভোল্টেজ, যেটা বাকিগুলো একটা -120 হবে, একটা +120 লিখতে পারো, অথবা +120 যে কথা -240ও একই কথা, তুমি যে কোনো একটা লিখলেই হবে। আলটিমেটলি একটার সাথে একটা 120 এর ডিফারেন্স থাকলে হলো, যেহেতু এটা একটা ব্যালেন্স সিস্টেম। মানে এই যে আমি যে এটা দিচ্ছি এখানে, এই সিস্টেমটা দিচ্ছি, এগুলো সবগুলোই ব্যালেন্স, এখানে আর আর এক্স সবগুলোর ভ্যালু একই। ঠিক আছে, তাহলে পাওয়ার ক্যালকুলেশন ইন ব্যালেন্স সিস্টেম। আচ্ছা, ব্যালেন্স সিস্টেমের মধ্যে পাওয়ার ক্যালকুলেশন অলরেডি তো আমরা করেই ফেললাম। কোন কোন ইকুয়েশনগুলো ব্যালেন্স সিস্টেমের মধ্যে ইউজ করতে হবে? P = VI cos θ, এগুলো আমরা আগেই করছি। VI cos θ এটা আগে করছি। এখন যেটা আমরা করব হলো কি, একটা ফেজের জন্য বেশ করেন, তিনটা ফেজের জন্য কিরকম হবে ওই জিনিসটা এখানে √3VI এর পর ডেল্টা কানেকশনের জন্য কিরকম হবে, এবং ওর কি Y কানেকশনের জন্য কিরকম হবে এই জিনিসটা এখানে দিয়ে দিয়েছে, Y কানেকশনের জন্য আর ডেল্টা কানেকশনের জন্য। সো যেহেতু অনেকগুলো সূত্র হয়ে যায়, আমি চেষ্টা করি ওগুলোকে পরীক্ষার সময় এই ইকুয়েশনগুলো তোমাদের দিয়ে দিতে। এই ওয়াই কানেকশনের জন্য এটা আসছে, ডেল্টা কানেকশনের জন্য এটা আসছে, এই সূত্রগুলো তোমাদের পরীক্ষা দিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে যদি তোমাদের ফাইনালে হয় পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, একটু পজ দিচ্ছি আমি। আচ্ছা, আবার শুরু করি। তাহলে এই ইকুয়েশনগুলো তোমাদের হয়তো এই ব্যালেন্স সিস্টেমের জন্য যে ইকুয়েশনগুলো আছে এগুলো দিয়ে দেওয়া হবে। এরপর যেগুলো আছে আসলে আমি তোমাদেরকে রাফলি হয়তো একইভাবে ইকুয়েশনগুলো দেখা দিয়ে যাবো, কারণ এই একবার ভোল্ট অ্যাম্পিয়ার কেমনে বের করা, যে প্রসেসটা তো আমরা করছি, যেমন পাওয়ারটা কেমনে বের করা, এবং হলো কি তোমার কি বলবো আর সিঙ্গেল ফেজ জেনারেটরের জন্য ডিফারেন্ট টাইপের পাওয়ারগুলো তোমার এক এক লাইনের জন্য পাওয়ার বের করা, তারপর হলো কি ডিফারেন্ট লাইনের জন্য এবং নিউট্রাল লাইনের জন্য পাওয়ারটা কতটুকু হবে। সো ডিফারেন্ট টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। তোমরা আমার মনে হয় যতটুকু এখন ভোল্টেজ পাওয়ার ইকুয়েশন এই জিনিসগুলোতে মাত্র শুরু, এগুলোকে নেক্সট তোমাদের হোল ইলেকট্রিক্যাল লাইফে এই ভোল্টেজ পাওয়ার ইকুয়েশন এগুলো দিয়ে কাটাতে হবে আর কি। সো আমি আর ডিটেলস প্রমাণ এগুলোতে যাবো না, তোমাদেরকে জাস্ট হয়তো এই পাওয়ারের ইকুয়েশনগুলো দেখাই দিয়ে আমি এখানে শেষ করে দেবো আর কি। আর যদি তোমরা আর একটু ডিটেলস, আমরা হয়তো ওখানে তোমার যে ব্যালেন্স যে একটা ম্যাথ দেখালাম বলবা, এই যে ব্যালেন্স সাপ্লাই সিস্টেমের যে একটা চ্যাপ্টার আছে বাকি আছে, এখানের মধ্যে আমরা আর একটু ডিটেলস করবো। এবং থ্রি ফেজ সার্কিটের জন্য দেখো তোমাদের একটা আলাদা একটা, এটার সাথে কিন্তু কোনো লেকচারের সাথে কোনো পার্ট না এটা, তারপরে আলাদা করে এটা করানো হয়েছে, কারণ কি দুই একটা ম্যাথ এখানে আমরা করানো হবে, এবং এই দুই একটা ম্যাথে এগুলো আসলে তোমাদের লেভেলের জন্য এগুলোই এখন পারফেক্ট আর কি, যে দুই চারটা ম্যাথ ওখানে থ্রি ফেজ সার্কিট এই স্লাইডটাতে করাই দেওয়া আছে আর কি। সো তাহলে আমি তাহলে তোমাদেরকে চট করে একটু দেখাই দিই কি ধরনের পাওয়ার ট্রান্সমিট হয় এবং কি কি কন্ডিশনগুলো আমাদের হতে পারে, এবং হলো কি তোমার থ্রি ফেজ পাওয়ারের মধ্যে, এবং হলো কি থ্রি ফেজ ব্যালেন্স লোড, এবং হলো কি একটা সোর্স অথবা থ্রি ফেজ ব্যালেন্স সোর্স হলে কি ধরনের লসের ইকুয়েশনগুলো কিরকম হবে, জাস্ট তোমাদেরকে একটু দেখাই দেবো। এখানে আসলে তোমাদের যে দু চারটা ম্যাথ করে দেওয়া আছে ওখানের মধ্যে আমি এখন পর্যন্ত যা দেখানো হয়েছে এর মধ্যে এর বেশি কিছু আর নাই আর কি, কিন্তু যেহেতু তোমার স্লাইডগুলো অ্যাড করে দেওয়া আছে তাহলে আমি তোমাদেরকে জাস্ট এই এতটুকুর মধ্যে 20-22টা স্লাইডের মধ্যে আমার মোটামুটি কভার করে ফেলছে সবকিছু। তারপরে যেহেতু পরের 8টা স্লাইডের মধ্যে এই দেখো এই জিনিসগুলো দিচ্ছে 3 বিপি যেগুলোকে তোমার হলো কি এই ব্যালেন্স সিরিজ সিস্টেমের জন্য তোমার হলো কি তোমার ফর ডেল্টা কানেকশনের জন্য ওয়াই কানেকশনের জন্য, ডেল্টা কানেকশনের জন্য √3 VLIL এবং √3 VLIL ওয়াই কানেকশনের জন্য এগুলো তোমার দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তোমার আবার আলটিমেটলি এগুলো এখন লাগবে না, এগুলো পরে গিয়ে লাগবে তোমার। আর রিঅ্যাক্টিভ ভোল্টেজের জন্য ওগুলো অনেক ডিটেলস ওরা এখানে দিয়ে দিচ্ছে, আমাদের আপাতত দরকার নেই এগুলো। থ্রি ফেজ পাওয়ারের জন্য পাওয়ারের একটা ইকুয়েশন হলে তোমার বাকিগুলো তোমার বের করে দেবে, এবং এটা মাইনাস থিটা যদি তুমি জানো এখান থেকে তোমার বাকিগুলো কত হবে, -120 তোমার বাকিগুলো বের করে ফেলতে পারবে। ঠিক আছে, এগুলো একটু বেশি দেওয়া আছে তোমাদের যতটুকু লাগবে। সো এই চ্যাপ্টার 7 পলিফেসের জন্য তো আমার মনে হচ্ছে তোমার 20-22টা স্লাইড এতটুকু কভার করলেই জিনিসটা কভার করবে আর কি। ব্যালেন্স সিস্টেম এগুলো তো আমরা আলাদা করে একটা চ্যাপ্টার পড়বোই আর কি। সো আমার তো আর বেশি বলার নাই এখানে পলিফেস সিস্টেমের মধ্যে, এই জিনিসগুলো যেগুলো আছে এগুলো আসলে একটু এক্সট্রা দেওয়া আছে, তোমাদের তো এই মুহূর্তে এগুলো ক্যাচ করতে একটু কঠিন হয়ে যাবে তোমাদের। তো কোনো কোশ্চেন থাকলে বলো, আর আমি এখানে আর ডিটেলসে যাচ্ছি না আর কি, কারণ এই জিনিসগুলো আমরা এমনিতে ওই লেকচারে এইটা
আরেকটা যেটা স্লাইড দিয়েছি ওখানের মধ্যে আমি ডাইরেক্টলি ম্যাথের মধ্যে যেহেতু কভার করবো সেজন্য মোর আমি ম্যাথ ফোকাস থাকবো থিওরিটিক্যাল জিনিস কভার করার থেকে আর কি। সো পলিফেস নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, আদারওয়াইজ আমি এখানে শেষ করতেছি। আমি মেইনলি এখানে ফোকাস করছি প্রথম 20টা স্লাইড নিয়ে আর কি, বাট লাস্টের 20টা স্লাইডে আমি লাস্টের স্লাইডে আমি আর ওরকম পড়াই নাই আমি। তো অন্য সময় আমি এগুলো ওরকম পড়াই না। তো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আর না হয় ক্লাস এখানে শেষ করবো আর কি আজকের মতো। তো আমরা চেষ্টা করবো আগে থিওরিক্যাল ক্লাসগুলো শেষ করে ফেলতে। আমাদের হয়তো আর 3টা থেকে 4টা ক্লাস হলে আমরা 2 সপ্তাহের মধ্যে ক্লাসগুলো শেষ করে ফেলতে পারবো। এরপর হলো কি আমরা খালি ল্যাবের ক্লাসগুলো করবো আর কি। আর তোমাদের চেষ্টা করবো আমি আরেক দফা ভাইবা নেওয়ার জন্য আর কি, যেটা ফলে কি ফাইনালের মধ্যে একটু টাইট হয়ে যায় একদিনের মধ্যে এতজনের ভাইবা নেওয়াটা। সো আমি চেষ্টা করবো আগেই কিছু ভাইবা নেওয়ার জন্য। সো নেক্সট 2 উইকসের মধ্যে তোমরা প্রিপেয়ার থাকো। এনিডে আমি তোমাদেরকে মিডের পর থেকে যা পড়ানো হয়েছে একটা আনঅ্যানাউন্সড ভাইবা নিতে পারি। মিডের পর থেকে যা পড়ানো হয়েছে এটার উপর আর কি। মানে স্যার স্যার মেথড গুলো বাদ দিয়ে মানে আমি সিম্পল কোশ্চেন করবো, রেজোন্যান্স কাকে বলে, ফিল্টার কাকে বলে, বেসিক বেসিক কোনো কিছু মিউচুয়াল ইন্ডাকটেন্স কাকে বলে, সিম্পল কিছু জিনিস এরকম র্যান্ডম কাউকে ধরে ধরে জিজ্ঞেস করবো যারা হয়তো আগে ভালো মার্কস পাও নাই। ঠিক আছে, এবার দেখবো হলো কি আগে তোমরা কয়জনকে, আমাদের তো আমি যতবার ভাইবা নিয়েছি সবার নামের পাশে কমেন্ট লিখে রাখছি। তো সবসময় যদি অ্যাবসেন্ট থাকে তাহলে তো এটা ভালো না, ঘুরে ফিরে দেখা যায় এই 25-30 জন আছে এরাই ক্লাস করতেছে, বাকি আর ওরা ক্লাস করতেছে না, ভিডিও দেখতেছে না, সেখানে গাছারা ভাব। সো ওদেরকে আমি একটু দেখতে চাই মানে কতটুকু কি প্রিপারেশন নিচ্ছে ওরা। সো এনিডে আমি ভাইবা নিব নেক্সট 2 উইকস এর মধ্যে, যে কারো ভাইবা নিতে পারে। এবং এই লেকচার তাহলে রেজোন্যান্স, ফিল্টার, নেটওয়ার্ক থিওরাম থেকে যদি তোমরা প্রিপেয়ার থাকো ভালো, কারণ এটা যদি পার্ট অফ সিলেবাস না। নেটওয়ার্ক থিওরাম সাবমিশন আছে না স্যার, ওখানে স্যার আপনার নাম পাচ্ছি না স্যার। হ্যাঁ বাদ দিছি তো এটা আমি, কিন্তু ওটা তো আমার সিলেবাসের মধ্যে নাই। তো আমার নাম আসলে মুখস্থ হয়ে গেছে, কারা কারা ক্লাসে থাকো। না স্যার ওটা না স্যার, ওই যে ওয়েবসাইটে টি আর সাবমিশন তো বলছেন না স্যার, ওখানে স্যার আপনার নাম পাচ্ছি না স্যার। এটা তো আমার আমার হাতে নাই আসলে, আমি কি করবো আমি বলতে পারি না এটা। জানি না এটা কেন, এটা আমার কন্ট্রোলে নাই। হয়তো আসবে কোর্স শেষে আসবে হয়তো। ঠিক আছে, তাহলে আমি ক্লাস এখানে শেষ করতেছি। আমাদের তাহলে আবার দেখা হচ্ছে হলো কি বৃহস্পতিবার না? হ্যাঁ বৃহস্পতিবার। আমি না কালকে পারবো না, কালকে আমি একটু ট্রাভেলিং এ থাকবো, কালকেটা পারবো না। আমি শুক্রবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাকে একটু মনে করাই দিতে হবে, না হয় আবার ভুলে যাবো। শুক্রবার ঠিক আছে সাড়ে 3টা বিকেল 3:30 গুড টাইম ফর মি। আসসালামু আলাইকুম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।